রাত পোহালেই অনুষ্ঠিত হচ্ছে বহুল কাঙ্ক্ষিত ও প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারই হবে একদিনে 2 ভোট, আর 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবারের নির্বাচনে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রায় 80% ভোট কেন্দ্রেই বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা। এবারের নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকায় তরুণ ও নারী ভোটাররা। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বিভিন্ন বিতর্কিত নির্বাচনের কারণে দীর্ঘ 17 বছর জাতি ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, 18 সালের 30 ডিসেম্বর রাতের ভোট আর 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ডামি ভোট, যে নির্বাচনে আওয়ামী লীগের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আওয়ামী লীগ। টানা 3টি নির্বাচনে নানা ছল চাতুরিতে ভোটের আগ্রহ হারায় মানুষ। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 51টি রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। ফলে 1991 সালের পর এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে অনন্য ও দৃষ্টান্তমূলক, এমনটাই মনে করেন নির্বাচন বিশ্লেষকরা। ভোট গ্রহণে এরই মধ্যে সারা দেশে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি। নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে সংসদে প্রতিনিধি বাছাইয়ে পাশাপাশি গণভোটেও রায় দিবেন ভোটাররা। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত থাকায় 299টি আসনের ভোট গ্রহণে 42,779টি ভোট কেন্দ্র স্থাপন করেছে কমিশন। এবার সারা দেশে সর্বমোট ভোটার 12,77,11,899 জন, যাদের মধ্যে তরুণ ভোটার 4,60,00,000। মোট ভোটারের মধ্যে প্রায় অর্ধেক 6,28,85,525 জন নারী। এবারের নির্বাচনে প্রভাবকের ভূমিকা পালন করবে এই তরুণ ও নারী ভোটাররা। এরই মধ্যে 4,71,957 জন প্রবাসী পোস্টাল ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়া দেশে নির্বাচন সংশ্লিষ্ট 5,408 জন কর্মকর্তা কর্মচারী পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনীও তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে অনিয়মকে প্রশ্রয় দিবে না তারা। যে আমি দাঁড়ায় থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে, নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে। ভোট কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বা মবের চেষ্টা হলে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে। নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ার পরে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচনে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বমোট 9,58,000 সদস্য মোতায়েন করা হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। রাত পেরুলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের সকল কার্যক্রম শেষ করেছে। রাজধানীর বাইরের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, মার্কিং সিল সহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জামাদি পাঠানো হয়েছে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বুধবার সকালে চট্টগ্রাম মহানগরী ও জেলার 16টি সংসদীয় আসনের জন্য প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, চার্জার লাইট সহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হয়। নির্বাচন ঘিরে কুমিল্লার 11টি সংসদীয় আসনের 1,491টি কেন্দ্রে ব্যালট সহ ভোট গ্রহণের সরঞ্জাম বিতরণ করা হয়েছে। জেলার রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী সকল সরঞ্জাম প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের 6টি আসনের 1,016টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরঞ্জাম গ্রহণ করে নিজ নিজ কেন্দ্রে যান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের জন্য রাজশাহীর কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার সহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম বুঝে নেন। রংপুরের 6টি আসনের জন্য ব্যালট পেপার, সিল, ব্যালট বক্স ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করেছে প্রিজাইডিং কর্মকর্তারা। পরে কঠোর নিরাপত্তায় সেসব সরঞ্জাম নিজ নিজ কেন্দ্রে নিয়ে যান তারা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল পৌঁছানো হয়েছে।
ময়মনসিংহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহণ সামগ্রী। এছাড়া সারা দেশের প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সামগ্রী পাঠানো হয়েছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে যৌথ বাহিনী। চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহল জোরদার করা হয়েছে। ঝুঁকি বিবেচনায় কেন্দ্রগুলোতে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। কারচুপি ও অনিয়ম করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চোখে পড়ার মতো। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের মতো রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। ঢাকার বাইরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি এবং অলিগলিতে টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। নির্বাচনকালীন সময়ে ভোট কেন্দ্রে অথবা কেন্দ্রের বাইরে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে বান্দরবান সেনাজোন কোনো প্রকার ছাড় দেবে না। নির্বাচনকালীন সময়ে যদি কেউ কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে নিকটস্থ টহল ক্যাম্প এবং বান্দরবান জোনকে সরাসরি জানাতে পারে। ঢাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি জানতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বস্তিগুলোতে যাতে টাকার লেনদেন না হয় সেদিকেও কঠোর নজরদারি রেখেছেন তারা। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। রাজধানী উচ্চ বিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক। বাহিনীর নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন তিনি। এইবার নির্বাচনে তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষ ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা সহ আটকের ঘটনাকে সাজানো দাবি করে জামায়াত ইসলামী বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি করেছে। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের একথা বলেন। জামায়াতকে বিতর্কিত করতেই এটি করা হয়েছে বলে অভিযোগ দলটির। প্রশাসনের একটি অংশ হেলে পড়েছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনকে বানচাল করতে এসব ঘটনা ঘটানো হচ্ছে। নির্বাচনে একটি দল হেরে যাওয়ার ভয়ে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করছে বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের। বিমানবন্দরে কাস্টমসের অনুমতি নিয়ে টাকা বহন করেছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, দাবি জামায়াতের। আইন শৃঙ্খলা বাহিনীর এসব কাজ থেকে বিরত না থাকলে ভবিষ্যতে জনরোষের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরও বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন। নাটোর ২ আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংক নাটোর শাখার মাধ্যমে ইসলামী ব্যাংক নাটোর শাখায় পাঠানো ৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন স্থগিত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সোনালী ব্যাংক নাটোর প্রধান শাখার কর্মকর্তা উজ্জ্বল কুমার জানান, জেলা প্রশাসক লেনদেনের ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন। পরে লেনদেনটি স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক নাটোর শাখা জানায় ৪ কোটি টাকা তেমন বড় লেনদেন নয়। ভোটের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই একটি এটিএম বুথের জন্য এসব টাকার চাহিদাপত্র দেওয়া হয়েছিল। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জামায়াত আল্লাহর আইন চায়, তিনিও আল্লাহর আইন চান, তাই জামায়াত তাকে ছাড়া
কাকে ভোট দেবে এমন প্রশ্নও রাখেন তিনি। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চরমোনাই পীর। যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে, ভোটের ব্যাপার স্যাপার আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। রেজাল্ট পরিবর্তন করার ব্যাপার আছে, আপনার রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করবে আর একটা। এরপরে কেন্দ্র দখলের ব্যাপার আছে, জাল ভোট দেওয়ার ব্যাপার আছে, বহুবিধ ব্যাপার আছে। এর জন্য আমি মনে করি রেজাল্টের আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই বলবো না ভোট সুস্থ হয়েছে বা হয়নি। কুমিল্লা ৪ আসনের সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুশিকে ডেকে সতর্ক করেছেন নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিনিয়র সিভিল জজ তাফরিমা তাবাসসুম। দুপুরে কুমিল্লার আদালতে সশরীরে হাজির হয়ে বিচারকের সামনে ব্যাখ্যা দেন তিনি। শুনানি শেষে আদালত তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন। জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরুল আহসান মুন্সির একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি ভোটারদের পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় পদ সহ সকল সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। এই ঘটনার পর জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশ দেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয় পরাজয় যাই হোক, সব দলকে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। সিইসি আশা প্রকাশ করেন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দেশবাসীকে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত। অপ্রীতিকর যে কোনো ঘটনা শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তিনি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু, অবাধ এবং সুন্দর একটি নির্বাচনের সাক্ষী হবে দেশবাসী, এই প্রত্যাশাও করেন প্রধান নির্বাচন কমিশনার। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। বিএনপিকে সমর্থন দেয়ায় দেশের সকল পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম এবং খতিবদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ গণমাধ্যমে পাঠানো বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এএমএম সালেহ শিবলি স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ধন্যবাদের কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন। বুধবার দেশের বিভিন্ন পত্রপত্রিকা সহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেয়া হয়েছে। জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। আলেম ওলামাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভবিষ্যতেও তাদের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা সহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সকাল 11টায় ৭৪ লাখ টাকা সহ তাকে আটক করা হয়েছে। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো অভিযোগ করে জামায়াতে ইসলামী বলছে, নির্বাচন বানচাল করতেই একটি দল এই অপপ্রচার চালাচ্ছে। এদিকে ঢাকা কাস্টমসের অনুমতি নিয়ে জেলা জামায়াত নেতা টাকা বহন করেছিলেন বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে নির্বাচন কমিশন বলছে, টাকা পরিবহনের বিষয়ে ব্যাখ্যা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। বুধবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরে যান ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান। এই সময় সন্দেহের বশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল প্রধান দাবি করেন, ৭৪ লাখ টাকা তার ব্যক্তিগত। এই টাকা দলীয় কিংবা ভোটের কাজে ব্যবহারের জন্য নয়। ঠাকুরগাঁও জেলা আমির ৭৪ লাখ টাকা সহ আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত। দাবি করা হয়, ব্যাংক বন্ধ থাকায় ব্যক্তিগত ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন বেলাল প্রধান। আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আটক করে অপপ্রচারের সুযোগ করে দিচ্ছে।
এই কাজ যারা করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উদ্দেশ্য প্রণোদিত। এই জন্য আমরা বলেছি যে আইন শৃঙ্খলার সাথে রিলেটেড একদল লোক, যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে, আরও বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে, একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে। একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই, তিনি এখান বলেছেন তিনি একজন বয়স্ক লোক, সম্মানিত লোক, তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি। এরপরেও এটাকে সাজানো মানেই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজগুলো তারা করেছেন। এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, অভ্যন্তরীণ ফ্লাইটে টাকা পরিবহনে কোনো সমস্যা বা সীমাবদ্ধতা না থাকায় অনুমতি দিয়েছে বিমানবন্দর কাস্টমস। সর্বোচ্চ সিলিং সেট করা নাই, তো সেক্ষেত্রে যে কোনো পরিমাণ অর্থই এখানে ক্যারি করতে পারে এবং আভ্যন্তরীণ রুটে টাকা পয়সা ক্যারির ব্যাপারে কিন্তু কাস্টমসেরও কোনো সম্পৃক্ততা নাই। তারা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইটের সাথে কাস্টমসের কাজগুলো এনগেজ এবং তারা ওখানে শুল্ক আরোপ করে। তো সেক্ষেত্রে যেহেতু একটা অ্যামাউন্টটা বড় ছিল, আমরা তারপর কাস্টমসের সাথে যোগাযোগ করি, যেহেতু তাদের এখানে কোনো ইনভলভমেন্ট নাই সেহেতু তারা বলছে যে এখানে তাদের কোনো আপত্তি নাই। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করতে বিকেলে জামায়াতের একটি টিম দেখা করেন নির্বাচন কমিশন সচিবের সাথে। এ সময় সচিব জানান, নগদ অর্থ পরিবহনের ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। এ ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার এখতিয়ার নেই। যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এ ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ফান্ড, এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন। আমি কোনো আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন। আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে? আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা? ভোটের পরিবেশে প্রভাব পড়ে এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান নির্বাচন কমিশন সচিব। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি বলছে, সৈয়দপুর বিমানবন্দরে টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিকেলে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, নির্বাচনে বিএনপি জয় সুনিশ্চিত, তবে একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাতে অস্ত্র জড়ো করছে। ইমরুল আহসানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে বিএনপি বলছে, ভোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে বইছে উৎসবের আমেজ। ভোটের টানে লঞ্চ, বাস, ট্রেনে করে নিজ নিজ নির্বাচনী এলাকায় মানুষের যাওয়া গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ বলে মনে করে দলটি। তবে ভোটকে প্রভাবিত করতে একটি দল নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের আটকের ঘটনা নিয়ে কথা বলেন মাহদি আমিন। জামাতের একটি জেলার সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন? আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটা সংঘটিত হতে দেখা গিয়েছে। একটি দলের সন্ত্রাসীরা ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির অনিবার্য বিজয়ের বিপরীতে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে। দেশের অনেক জায়গায় ভোটারদের মাঝে ভীতি ছড়াতে সেই রাজনৈতিক দলের সন্ত্রাসীরা দেশি অস্ত্রসহ বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করছে। বিভিন্ন জেলায় সহিংসতা, অতর্কিত হামলা, অগ্নিসংযোগ, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ বিতরণ করছে। বোরখা পরে কেউ যাতে জাল ভোট দিতে না পারে সে বিষয়ে নির্বাচনী কর্মকর্তাদের যথাযথভাবে যাচাইয়ের আহ্বান জানান মাহদি আমিন। সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ, র্যাব, বিজিবি এবং যৌথ বাহিনী। কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 3 রাউন্ড গুলি, একটি শুটার গান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় 10টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রাজশাহী শহরের চন্দ্রিমা থানা এলাকা থেকে 12টি পেট্রোল বোমা এবং 15টি ককটেল উদ্ধার করে র্যাব। কুমিল্লায় একটি মৎস্য খামার থেকে দেশীয় অস্ত্র এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও বাগেরহাটের পরিত্যক্ত
লোকায়ত্ত ভবনের পাশ থেকে 6টি ককটেল উদ্ধার এবং পাবনায় আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ 2 জন ও মুন্সিগঞ্জের গজারিয়ায় শটগান, গুলি, দেশীয় অস্ত্র সহ একজনকে আটক করে যৌথ বাহিনী। কুমিল্লার মুরাদনগরে নগদ 2 লাখ টাকা সহ মাওলানা হাবিবুর রহমান হেলালি নামের এক জামায়াত নেতাকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক মাওলানা হাবিবুর রহমান হেলালি কুমিল্লা 3 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ইউসুফ সোহেলের ছালিয়াকান্দি ভোট কেন্দ্রের প্রধান সমন্বয়ক। সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুপুরে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলার ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় যান হাবিবুর রহমান হেলালি। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হলে গাড়ি তল্লাশি করে একটি ব্যাগ থেকে 2 লাখ টাকা উদ্ধার করা হয়। এদিকে 14 গ্রাম উপজেলায় ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতা সহ 2 জনকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। শরীয়তপুরের নড়িয়া থেকে 7 লাখ টাকা সহ এক জামায়াত কর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে জামালপুরের মাদারগঞ্জের নগদ টাকা বিতরণের সময় 3 আসনের স্বতন্ত্র প্রার্থীর 3 সমর্থককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এদিকে কুমিল্লার দেবিদ্বারে এনসিপির পক্ষে এক নারী ভোটারের টাকা বিতরণের অভিযোগ পাওয়া গেছে।